জঙ্গলে থাকে বিষাক্ত বিষাক্ত সাপ, কেউ নেই আমাকে বাঁচানোর মতো। আমি বাকের এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার এই পাশে আছে ভয়ঙ্কর জঙ্গল, আমার ওই পাশে আছে ভয়ঙ্কর এক উত্তাল নদী। তো আমি দুইটার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। জঙ্গলটা দেখতেও আমার থেকে ভালো লাগে, নদী দেখতেও আমার থেকে অনেক ভালো লাগে। তো আমরা এখন আসলে এই জঙ্গলের ভিতরে অনেক অনেক পাখির বাসা আছে, আমরা দেখার চেষ্টা করবো আসলে এখানে কি কি পাখির বাসা থাকতে পারে। তো আমি জঙ্গলের ভিতরে আস্তে আস্তে করে একটু ঢুকবো আর দেখার চেষ্টা করবো এখানে কোনো পাখির বাসা আছে কিনা, আপনাদেরকেও দেখাবো। সবাই দেখুন, এই ভয়ঙ্কর জঙ্গলে একটা মানুষ নাই, পাখি কিচিরমিচির করতেছে আর উড়াউড়ি করতেছে, উড়াল দিয়ে এক একটা এক এক দিকে যাচ্ছে। তো আসলে এই জঙ্গলে অনেক অনেক পাখির বাসা আছে যেগুলো আমি চাইলেও দেখাতে পারি না, কারণ এই গাছগুলো হচ্ছে কাটা গাছ, এগুলোর উপরে উঠা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব। তোমাদের জন্য একটা প্রশ্ন, যে আসলে এই জঙ্গলে কি কি পাখির বাসা থাকতে পারে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা যারা ভিডিওটা দেখতেছো। তো আমি এখন এই জঙ্গল থেকে বের হয়ে যাব, কারণ এই জঙ্গলের বেশি গভীরে যাওয়া যাবে না, কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এই জঙ্গলে থাকে, বিষাক্ত বিষাক্ত সাপ, যেগুলো একটা কামড় দিলে, আমার পাশে দেখুন, আমার পাশে আশেপাশে কিন্তু আমার বন্ধুরা নেই, কেউ নেই আমাকে বাঁচানোর মতো, আমি এখানে পড়ে থাকতে হবে আর কি, মরে। ওই দিক দিয়া গভীর নদী দেখতে পাচ্ছেন, অনেক উত্তাল নদী। তো এখন আমি চলে যাব আমার বন্ধুদের কাছে, তারা অনেক দূরে আমার জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন এখান থেকে চলে যাব। আজকে সারাদিন এখানে ঘুরলাম, অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক ভালো। অনেকে প্রশ্ন করবেন যে এটা কোন জায়গা, এটা হচ্ছে আপনার মুসাপুর, নোয়াখালী মুসাপুর, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমরা এখানে আসছি ঘুরতে। প্রায় 50 থেকে 60 কিলোমিটার পাড়ি দিয়ে একটা বাইক নিয়ে আমরা এখানে এসেছি। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।